সত্তার। উমর আলী কই? উমর আলী ভাই আসেন। উমর আলী, আরে কই গেছে উমর আলী? আইছে উমর আলী? জুনায়েদ, সোহেল, এই 6 জন মাঠে আসেন। 6 জন মাঠে আসেন ভাইরা। 3 জন আসে। আবার মাঠে দর্শককারী, মাঠে আবার দর্শক। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। শেষ লাইভে আজকের এই উল্লুকান্দি মানিকপুর মাইরামপুর গ্রামবাসী আয়োজন আজকের এই কুস্তি খেলার শেষ লাইভ, শেষ সময়ের খেলা চলছে। সবাই লাইভটি শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখতেছেন। আজকের খেলার লাইভ স্পন্সর কাপাসকান্দি প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন, কাপাসকান্দি বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া। কাপাসকান্দি প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন। তো কাপাসকান্দি প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং জুনায়েদ ভাইয়া পক্ষ থেকে আজকে লাইভ স্পন্সর হয়েছেন মোহাম্মদ মানিক ভাই, সৌদি আরব প্রবাসী, যিনি আজকের খেলায় 2টি খাসি উপহার দিয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার। অভিনন্দন মোহাম্মদ মানিক ভাইকে আজকে লাইভ স্পন্সর হওয়ার জন্য কাপাসকান্দি প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে। তো সবাই লাইভটি শেয়ার করে দেন যে যেখান থেকে দেখতেছেন। তো শেষ সময়ের খেলা চলছে পালওয়ানরা মাঠে। বাগা শরীফ, পিচ্চি সোহেল, এই যে কেউ যদি বাচ্চাদের মধ্যে প্রাইজ পায়, এটা মুরব্বীরা দিয়ে দিবে, এটা ঘাবড়াবার কিছু নেই। আগে বড় বড় খেলার বিজয়ী হোক। তো সবাই লাইভটি শেয়ার করে দেন। মানিকপুর, উলুকান্দি, মাইরামপুর গ্রামবাসীর আয়োজন আজকের এই বিশাল কুস্তি খেলা। আজকের খেলার লাইভ স্পন্সর কাপাসকান্দি প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে মোহাম্মদ মানিক ভাই, সৌদি আরব প্রবাসী। সৌদি আরব প্রবাসী মানিক ভাই। কার লগো? উমর আলী কার লগা? ফাইনাল নাকি? এ দাঁড়াও দাঁড়াও, অনেক এর মনে খেলা হয়েছে না? আমি দেখছি না তোমার খেলা। আমি একটু ইয়ে করবো, দাঁড়াও। ওমর আলী এবং লায়ন সত্তার, ওমর আলী এবং সত্তার, দেখা যাক কি হয়। চমৎকার লায়ন সত্তার। যে জিতবে সে দ্বিতীয় এবং হারলে চতুর্থ। দেখা যাক কি হয়। ওমর আলী এবং লায়ন সত্তার। ও চমৎকার, কঠিন লড়াই। দ্বিতীয় এবং চতুর্থ লড়াই। সবাই একটু শেয়ার করে দেন যে যেখান থেকে দেখতেছেন। লায়ন সত্তার এবং ওমর আলী। ও চমৎকার। মাথা অবনত মস্তকি, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। লাস্ট 3টা খেলা। এ ওয়াইদুল, জিতলে কি দ্বিতীয়? তিনটা হোক বা 4টা হোক, এই খেলাগুলো একটু দেখতে। এই ম্যাচ, এই খেলা থেকে যে জিতবে সে হবে তৃতীয়, জিতলে তৃতীয় এবং হারলে চতুর্থ। ও চমৎকার, দেখা যাক কি হয়। লায়ন সত্তার এবং ওমর আলীর মধ্যে তৃতীয় এবং চতুর্থ স্থান নির্ধারণী খেলা চলছে। আমার পরিচালকের মধ্যে আমাদের তো সবাই লাইভটি শেয়ার করে দেবেন। আমরা স্যারের ডায়াগ্রাম, স্যারের ম্যাপ ডায়াগ্রাম প্যানেল এটা জানিয়ে দিচ্ছি। লায়ন সত্তার
এবং ওমর আলী। কঠিন লড়াই চলছে। যে খেলবে তিনি হবেন চ্যাম্পিয়ন আর তৃতীয় স্থান, দ্বিতীয় না তৃতীয় স্থান। আর দ্বিতীয় ফাইনাল, দুইটা ফাইনাল হবে। দ্বিতীয় ফাইনালে যিনি রানার, একজন হবে রানার আপ, আরেকজন হবেন চতুর্থ স্থানে 4 জন। আর তৃতীয় স্থানে তো সবাই আপনি শেয়ার করে আরেকটা দেন। খেলা আছে। তৃতীয় এবং চতুর্থ স্থানের খেলা চলছে ওমর আলী এবং লায়ন সত্তারের মধ্যে। ওমর আলী এবং লায়ন সত্তারের মধ্যে অনেকদিন পর খেলা, অনেকদিন পর তাদের লড়াই। ও চমৎকার, দেখা যাক কি হয়। ও চমৎকার, লায়ন সত্তার, ওমর আলী। এখন চলতেছে দ্বিতীয় ফাইনাল। একজন হবেন চতুর্থ স্থান, একজন হবে রানার আপ। এটা দ্বিতীয় ফাইনাল, প্রথম ফাইনালটা হয় নাই। ধন্যবাদ স্যার। তৃতীয় এবং চতুর্থ স্থান মানে দ্বিতীয় ফাইনাল। এটা খেলা কি, এটা দ্বিতীয় ফাইনাল? ও, দ্বিতীয় ফাইনাল চলছে। স্যারের ইয়েটা ম্যাপও ঠিক আছে। পুরস্কারটা কি এটার? আমরা প্রধান অতিথি স্যারকে আবারও সালাম জানাই। তো খেলা হচ্ছে দ্বিতীয় ফাইনাল। আমার মাইনুদ্দিন খাসি মহোদয়কে আজকে এবং তত্ত্বাবধানে 32 ছিলেন, টিভির ফাইনাল এখনো চলছে। মাঠে দ্বিতীয় ফাইনাল। অতি শান্ত মেজাজের সবার সাথে এই খেলাটা পরিচালনার মূল ছিলেন আমার লায়ন সত্তার এবং ওমর আলী। মাইনুদ্দিন মহোদয়। আর আজকের খেলায় আমাদের আরেক চ্যাম্পিয়ন পুরস্কার দাতা গণ অধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ আল আমিন মাহমুদি, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। গণ অধিকার পরিষদের মার্কাটা উল্লেখ করি, সেটি হল ও লায়ন সত্তার এবং ওমর আলীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দ্বিতীয় ফাইনাল, আসলে সব খেলার পুরস্কার পাইবেন। দ্বিতীয় ফাইনাল চলছে। কিন্তু কেউ কিন্তু প্রাইজ ছাড়া বিদায় হন নাই। এটাই হল কমিটির সুনাম, সার্থকতা। না, এখন আর কোনো পুরস্কার নাই। সব খেলা শেষ, তারপরে পুরস্কার। ওমর আলী এবং লায়ন সত্তার। না না, একটা একটা। ও দেখা যাক কি হয়। দারুণ লড়াই চলছে। ওমর বাহার, লায়ন সত্তার, ওমর বাহার। দ্বিতীয় ফাইনাল চলছে লায়ন সত্তার এবং ওমর আলীর মধ্যে। কে জিতবে কমেন্টস করে জানিয়ে দেন। মেঘনার লায়ন সত্তার এবং বাঞ্ছারামপুরের ওমর আলী। দ্বিতীয় ফাইনাল। অতিথিদের সামনে একা রয়েছে তারা, জামাল ভাই অতিথিদের সামনে একা রয়েছে। ও চমৎকার, কঠিন লড়াই চলছে। শৈল ভাইয়া সানিমের বাসী, এই খেলায় বাসী বাজাবেন চমৎকার লড়াই। বাহার এবং লায়ন, ওমর বাহার এবং লায়ন সত্তার। কিন্তু দ্বিতীয় ফাইনাল হচ্ছে। দ্বিতীয় ফাইনালে একজন রানার আপ হচ্ছেন
আর একজন চতুর্থ স্থানে সামিল হবেন, প্রাইজ ওই অনুযায়ী পাবেন। তো প্রথম ফাইনালটি কার কার হবে কমেন্টস করে জানিয়ে দেন। সোহাগ এবং বাঘা শরীফের মধ্যে হবে প্রথম ফাইনালটি, মেঘনা সোহাগ এবং বাঘা শরীফ। ও চমৎকার লড়াই, ওমর আলী এবং লায়ন সত্তার। বাঞ্ছারামপুরের খেলার বাইরের জায়গাটা চিনেন, আমি আবারও একটু বইলা দিই। এখানকার অনেক অতিথিদেরকে দাওয়াত দিয়ে আজকের লাইভ স্পন্সর ছিলেন কাপাসকান্দি প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষে মোহাম্মদ মানিক ভাই। অমরাবাদ কাশীপুর শাহজালাল ভাই আজকে 2টি খাসি দিয়েছেন এই খেলাতে। এখান থেকে দক্ষিণ দিকে কাপাসকান্দি মাত্র সৌদের প্রবাসী 5-6 মিনিটের রাস্তা শিবপুর। আপনাদের সবাইকে দাওয়াত 18 তারিখ। খেলোয়াড় এবং দর্শক, ওমর আলী আমার এবং অতিথিবর্গ সবাইকে দাওয়াত দিয়ে যাচ্ছি ওই কমিটির পক্ষ থেকে। কমিটির একজন NST হালিম ভাই, ওই যে সাদা ক্যাপ। বাতাকে নিতেও যাইতে পারবেন। ফাইনাল খেলবে সোহাগ এবং বাঘা শরীফ। হে মাঠটা কুফা, মাঠটার মেয়েদের খেলা সুন্দর হয়েছে না? ও চমৎকার, দেখা যাক ওমর আলী কি হয়। চমৎকার। রাতে যারা ক্যামেরা করছেন মোবাইলে, এখনকার এই ছবিগুলো ক্লিয়ার এবং সুন্দর এবং রাতের চেয়ে। দেখা যাক কি হয় ওমর আলী এবং লায়ন সত্তারের মধ্যে। দ্বিতীয় ফাইনালটি চলছে। চমৎকার, দেখা যাক। ও দারুণ, চমৎকার, কঠিন লড়াই চলছে। ওমর আলী না! কঠিন। দেখা যাক এবং ওমর আলী হারিয়ে দিল লায়ন সত্তারকে। ওমর আলী হারিয়ে দিল লায়ন সত্তারকে। ও অ্যামেজিং, চমৎকার। দেখা যাক, দেখা যাক। চমৎকার, লায়ন সত্তারকে হারিয়ে দিল ওমর আলী। সবার গর্ব করেছে খালিরে। ভিডিওটা দেখ, ভিডিওটা আরে খারো খারো আমার কেউ নেই। আরে কাটা বুঝতেছি জানি নাই। এই রাশেদ মেলাটা লাগ হই না, এটা তো লাগছে। আরে খারো দাঁড়া করা লাগছে। কথা কনা এই যে বিট লাগছে আর বলতে গায় যাইবো লাগবো নাকি? এক সাইড লাগছে এক সাইড লাগছে সারা বাজে হুট করে দিয়েছিলাম তুই বল না আপনি মত দিলে চাইছিল তো ভয় দিলে গেছিল অনেক জায়গা তো মরতে করা না 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 দেখে দেখে একটু টাইনা দিন কিন্তু আবার এটা সমান সমান আইনা দিতে দিব দেন আইনা দে দেন আইনা দে আইনা দে আইনা দে দেন আইনা দে আমি সারা বাংলাদেশ দেন আইব না
রেফারি বললেন আমি নাইব নাইব রেফারি বললেন আচ্ছা মাঝে যেতে পারবেন না অনেক কষ্ট করে ধন্যবাদ। তো তারা রিভিউ করলো, রিভিউ করে তারা সিদ্ধান্ত নিলেন যে খেলাটা আবার হবে। তো খেলাটা আবার হবে লায়ন সত্তার এবং খেলাটা আবারও লাগানো হবে লায়ন সত্তার এবং ওমর আলীর মধ্যে। কমিটি থেকে সিদ্ধান্ত দিচ্ছে, আপনারা করে লাভ নাই, কমিটি যা তা হয়। আমি রিভিউটা দেখছি তো। হ্যাঁ কিসে ভাই? ভাই আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়িতে বাঞ্ছারামপুর, জগন্নাথপুর। জগন্নাথপুর। হ্যাঁ কাটতে দিই না তো ভুল হয়েছে। হ্যালো, শোনেন, আমি কিন্তু একজন মানুষ। আমার যে সব সিদ্ধান্ত সঠিক হবে এটা কিন্তু না, কারণ আমি বেরো তাহলে আমার ভুল হবে না। আমি যেহেতু মানুষ, আমার ভুল হবে, এটা সবার লেভেল হয় নাই, যার জন্য আমার লাগবে ওমর আলী, যেখানে থাকো তুমি মাঠে আসো। না আইব না, আইব না, ইয়া তো দুই তিনটা, এটাও না, এটাও না। আমি বলি লায়ন সত্তার এ পর্যন্ত কোন খেলোয়াড় লেভেল করতে পারে নাই। আমরা তো মোবাইলে খেলা দেখি, আমার দৃষ্টিতে এটা শোয়ানো হয়েছে। লায়ন সত্তারকে লেভেল করার খেলোয়াড় এই মাঠে নাই, শোয়ানো হয়েছে আমার দৃষ্টিতে। লাগাই দইব ভাই, উতা নিচে লাগাই দিব, উতা নিচে লাগাই দিব। আর কে লাগাইবো? আর তোমার বাবা বাবা তো মিডিয়া সারা দিয়ে কোন দর্শক মাঠে যাবেন না, মাঠটা খালি যাবেন, মাঠের ভিতরে যাবেন না, দয়া করে কোন দর্শক মাঠের ভিতরে যাবেন না। আমাদের রেফারি আছে, কমিটি আছে, ওনারা সিদ্ধান্ত নেবে। রেফারি ওমর আলী, এদিকে আয়। আর আপু
বলি তুই মাঠে আয় আমি ওয়েটুন তুই মাঠে আয় হ্যাঁ তুই মাঠে আয় তো আপনারা কমেন্টস করে জানান। তো আমি দীর্ঘ 12 বছর ধরে আমি মুসলিম হই। তো অত্যন্ত দুঃখের সাথে আজকে খেলা দাঁড়িয়ে আমি বলতে চাই এটা কি সমান হচ্ছে না হচ্ছে না ভাই আমি জীবনে অনেক পুরস্কার আছি পুরস্কার এখান থেকে প্রাইজ না নিলে আমাকে চলবে না দুঃখিত আমাকে ক্ষমা দৃষ্টি দেবে কে কোথায় না কোথায় তালাম দেয় তো যাক একটি সিদ্ধান্ত নিয়ে বিতর্কিত কি কইতাম মানে আমরা তো আর কোনো কইতারি না। এরা পুরস্কার আছে দিয়ে দেখ দিয়ে দিব খেলতে ভালো আরে সাপ প্রথম হয়ে যাবো আরে আকারের মতো এরকম তিন নম্বরটা এটাও না আরেকটা নাকি মানে ওমর আলী ভাইয়া আমি ডাক্তার ভাইয়াকে সবাই হাত তালি দেন ধন্যবাদ ভাইয়া এই খেলাটা শেষ হ্যাঁ এবার প্রথম ফাইনাল এই তো এটা যদি শোনো এটা শোনো সোহেল ভাই আপনি তো অভিজ্ঞ প্লেয়ার অনেক আগে থেকে খেলতেছেন তো আপনি এটা নিয়ে একটু কি একটা মন্তব্য করেন আপনি তো রিপোর্ট আপনারা দেখাইলাম আমরা দেখি
রাশেদ মেলা যে খেলাটা খেলছে ওই খেলাটা যদি দেখেন যদি রাশেদ মেলাটা শোনানো হয় রাশেদ মেলাটা যদি 50% হয়েছে ঠিক আছে খেলা দর্শক বিবেচনা করবো ওকে তো যাই দর্শকবৃন্দ, তো পিচ্ছি সোহেল ভাইয়ের কথা আপনারা শুনলেন যে দুইটা রিভিউ দেখছে রাশেদ ভাইকে দুইটা রিভিউ দেখাইছি রাশেদ ভাই এবং মোরালির যে খেলাটা দুইটা রিভিউ পিচ্ছি সোহেল ভাইকে দেখাইছি। তো পিচ্ছি সোহেল ভাই তার মন্তব্যটা করলেন, আপনারা শুনলেন। তো ধন্যবাদ ভাই, ওকে ভাই। আরে সব খেলায় গিয়ে যাবে না, এক খেলার আগে ভালো ভালো লাগবে। আজকের খেলা একটু খারাপ হবে, ঘরে ভালো হবে, এত রাগারাগি ওমর আলী আর লায়ন সত্তার তারা গলাগলি এখন, সেখানে তাদের ভালোবাসা দেখুন আমি আমার খেলছি, আমার জীবনে আমি প্রায় জানছি, অনেক প্রায় জানছি, যেগুলো আমি নিয়েছি আমার ঘরে না। তো আমি কিছু মহিলা আমি উঠে গেছি, আমার কাছে কাটবো না, ঠিক আছে? মাইকটা দেন সবাই রাগ দেখা মাঠটা একবারে বইরা থাকা সবাই চলে যান, এখানে খলিল আর সত্তার প্রাইজ দিয়ে দেবো। তৃতীয় খেলা এই এটা লাগা দেন আবার ফুললা অন্যটা লাগা এটা ভাইয়া মাঠটা ক্লিয়ার করেন জুনিয়র এবং পিছিয়ে। তো ধন্যবাদ সবাইকে, আপনারা খেলা উপভোগ করতে থাকুন, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আজকে খেলা কিন্তু গঠন অগঠন সবই খেলাতে আমরা দেখলাম। যারা নীল চাকরি করছেন এই দর্শকদেরকে ওই যেমন মাঠে সবাই মাঠের বসেন দর্শক এই বিকার আরে এটা করছে কি এই টাকা বাসের লগে বলবো বাসের লগে আচ্ছা আবার বলে বলে বাচ্চা কি আর বলে বলে বাচ্চা সোহেল ভাই দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান। সোহেল ভাই
কিন্তু অক্টোবর ছিল জুনায়েদ শিশুর পুরস্কার যা দেওয়া তিনি তৃতীয় স্থানে ধর্মী খেলা তৃতীয় স্থান নীল ধর্মী খেলা তো পিচ্চি সোহেল এবং জুনায়েদ পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী খেলা। আজকে দেখা যাক কি হয়। এবার পিচ্চি সোহেল মনীষ দাস এবং একটা জুনায়েদ। কথা বলি শোনেন, অনেক মাঠে একটা টিভি আর একটা মোবাইল দিয়ে খেলা দেয়, বুঝলেন? বা ফ্রিজ একটা টিভি, তো সেইখানে তারা মাইন্যা খেলে কেমনি। আর আজকে ও চমৎকার, দেখা যাক পিচ্চি সোহেল এবং জুনায়েদ ওই খেলাধুলা খেলেন কেমনে তারা? চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী খেলা। ভাইয়া লাইট লস প্রথম দ্বিতীয় ফাইনালটি আপনারা দেখলেন। ও দারুণ। বাসাতে না আরো উড়ুর পাশো, এই সবাই গিয়ে বাস উড়েন। আর এখন রমন ভাই এই শোনেন, আমি মনির স্যার যেটা আবিষ্কার করছিলাম এটার মধ্যে আপনারা অনেকেই সবসময় থাকেন না, বইরঞ্জন লিখতে পারছি দরকার দেওয়া। ও চমৎকার, পিচ্চি সোহেল এবং জুনায়েদের মধ্যে দারুণ লড়াই চলছে। এরপরে হবে মেগা ফাইনাল সোহাগ এবং বাঘা শরীফের মধ্যে। দেখা যাক কি হয়। চমৎকার লড়াই চলছে জুনায়েদ এবং না এটা তাদের তৈরি করে দিতে আপনার না সবাই বলতে যারা বাসীরা দেবো 3 সেকেন্ড শেষ চলে, আধা ঘন্টা শেষ চলে করলে এখন খালি ভাই আপনাকে ধন্যবাদ। হেত লাগে রে। মাঠের মতো প্রায় কত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 জন থেকে আমার স্থান থাকবে মাইনুদ্দিন স্যার। এটা কি পঞ্চম ষষ্ঠ স্থান? বাকি হ্যাঁ? রেফারি সহ সবাই খালি ভাই এসিস্ট করবেন। আমি একটু ভাবছেন যে তো এটা হলো তৃতীয় ফাইনাল। তো পিচ্চি সোহেল একটু ঘুরলে এবং জুনায়েদ। ভাইয়া একটু বসেন, এই যে ও দারুণ, দেখা যাক কি হয়। সেকেন্ডার ভাই দারুণ লড়াই চলছে পিচ্চি সোহেল এবং জুনায়েদ। পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী লড়াই। আপনারা অনেকেই দেখি যেমন এই খেলার মাঠে যার যার পক্ষ নিয়ে বলেন শহীদ হয়েছে বা শহীদ হয় নাই, এটা অনেক কষ্ট করে আবিষ্কার করা হয়েছে লেভেলটা, এবং এটা আবিষ্কার করা হয়েছে যাতাটা ধরে একটা 3 সেকেন্ড লাগে। এটা আপনারা রেফারি যারা করবেন সব সময় মনে রাখবেন। এরপরে কিন্তু হবে ফাইনাল বাঘা শরীফ এবং সোহাগের মধ্যে। মেঘনার সোহাগ এবং বাঘা শরীফ, হোমনার বাঘা শরীফের মধ্যে ফাইনাল লড়াই অনুষ্ঠিত হবে। কালোটা জোনায়েত বাহেরচর আর ওইটা হল নারায়ণগঞ্জ জেলা। এই খেলার হল পিচ্চি সোহেল, বাড়ি তার কালা পাহাড়িয়া গ্রাম। তো সবাই একটু শেয়ার করে দেন। সবুজ যার কালা এরপরে কিন্তু শুরু হবে মেগা ফাইনাল। সোহেল এবং জুনায়েদ, দেখা যাক কি হয়। সোহেল ভাই এক সময়ের মাঠ কাঁপানো কুস্তিগির, নারায়ণগঞ্জ জেলার ২,৫০০ উপজেলার কালাপাহাড়িয়ার, যারা ২০০০ থেকে ২০১০-১২ পর্যন্ত খেলা দেখছেন, তারা হয়তো তার খেলা দেখেছেন। দারুণ খেলেছেন এক সময়, তার মাঠ কাঁপানো কুস্তি খেলা আমরা গল্প শুনেছি।
কিন্তু তার খেলা কোনো সময় দেখি না, কিন্তু এখনো সে দারুণ খেলে থাকেন। ও এখনো কিন্তু প্রচুর দর্শক মাঠে, রৌদ্র, সকালের রৌদ্র। আমাদের রুবেল ভাইয়া, ওনার পক্ষ থেকে, রুবেল ভাই সবার পক্ষ থেকে রুবেল ভাইকে ধন্যবাদ, আমিও তাকে সালাম জানাই। জি, ধন্যবাদ। তো ধন্যবাদ মানিকপুর, কাপাসকান্দি, উলুকান্দি এবং মায়রামপুর গ্রামবাসীর আয়োজন আজকের এই বিশাল কুস্তি খেলা। আজকে লাইভ স্পন্সর ছিলেন কাপাসকান্দি প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে মোহাম্মদ মানিক ভাই, যে 2টি পুরস্কার দিয়েছেন, 2টি খাসি দিয়েছেন আজকের এই খেলা। ও চমৎকার, দেখা যাক কি হয়। দারুণ লড়াই চলছে। আমার বাঘা ভাই এলেন এই খেলায়, যারা খেলতেছে এরপরে হবে মেগা ফাইনাল, এরপর হবে মেগা ফাইনাল। বাঘা শরীফ মাঠে চলে এসেছেন। 30 ইঞ্চি টেলিভিশন আর 24 ইঞ্চি হলো যে হেরে যাবে। আর জনাব মাইনুদ্দিন মহোদয়কে প্রথমে আমি এমনি ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই। উনি বাংলাদেশের একজন শ্রেষ্ঠদের, কাতারের একজন প্রিয় ক্রিকেট খেলোয়াড়, আশরাফুলের দলের বড় ভাই। আমরা যারা দূরের, আপনারা আমার মাইনুদ্দিন ভাইয়াকে চিনে রাখেন যে ক্রিকেটের আশরাফুল ভাইয়ের বড় ভাই। আশরাফুল ভাই আমার স্কুলে গিয়েছিলেন 3 বছর আগে ক্রিকেট খেলায় জগৎকে। ও চমৎকার, দেখা যাক কি হয়। জুনায়েদ এবং পিচ্চি সোহেল, চমৎকার লড়াই। পিচ্চি সোহেল, সবুজ আপেল, আকাশি কলা, সরি হ্যাঁ সেরকম খেলতে আজকে। যারা পশ্চিম বাসি রাখো ঠিক মতন, বুঝছো, তাদের টিকিট 50 টাকা, আর যারা পূর্ব গ্যালারিতে আছেন তাদের টিকিট 100 টাকা। না 100 এখন টুর্নামেন্টে রোজ লাগে না। যাইতো না থাকবো। ফাইনাল হবে আরেক ম্যাগনার কিং সোহাগ এবং বাঘা শরীফের মধ্যে। এই খেলাটার পরে হবে ফাইনাল। প্রধান মেহমান দেখা যাক কি হয়। জুনায়েদ, ও কঠিন, জনাব গোলাম কিবরিয়া স্যার, জনাব পিচ্চি সোহেল এবং জুনায়েদ। হাততালি হবে, আমরা ওনাকে গভীর শ্রদ্ধা জানাই। একটা হাততালি দিবেন প্রধান মেহমান। প্রধান মেহমান আমরা আজকের খেলার প্রধান মেহমান জনাব কিবরিয়া মহোদয়কে সালাম জানাই। মায়ারামপুরের কৃতি সন্তান, আজকের এই খেলার প্রধান মেহমান জনাব জুনায়েদ গোলাম কিবরিয়া এবং ওমর আলী। আমরা ওনাকে
জুনায়েদ এবং পিচ্চি সোহেল। এবং আমরা একটা হাততালি দিলে আমি খুশি হবো আর কি। হ্যাঁ জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার আপনাকে আমরা সালাম জানাচ্ছি এবং ফাইনালিস্ট করে প্রায় শেষ খেলা আর একটা খেলা আছে স্যার। জি ধন্যবাদ। ফাইনাল লড়াই হবে সোহাগ এবং বাঘা শরীফের মধ্যে। আমরা ওনার কাতার খেলাম আর একটি খেলা আছে। আমি আমরা তোমার কি কইছি যে আজকে মাঠটা জানি কিরকম, আর সমান হয় না, মানে অনেক সময় লাগছে সবগুলো ম্যাচে। রাশেদ মালকে একটি টেলিভিশন দেওয়া হয়েছে, টাওয়ার শামীমকে একটি টেলিভিশন দেওয়া হয়েছে। জনাব মোহাম্মদ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। রাখিনি ভালো সলিড খেলা কঠিন যুদ্ধ চলছে। সোহাগ এবং বাগার মধ্যে ফাইনাল হবে, কে চ্যাম্পিয়ন হবে একটু কমেন্টস করে জানা দেন। আজকে কিন্তু ঘটন অঘটন ঘটছে, বলা যায় না কিন্তু ফাইনালও কি হয়। ও দেখা যাক জুনায়েদ, ও দারুণ, এবং পিচ্চি সোহেল, চমৎকার লড়াই হবে, দারুণ। দেখা যাক, দেখা যাক, চমৎকার কঠিন লড়াই, দারুণ। খেলিয়ে দিয়েছেন চমৎকার লড়াই চলছে। ও চমৎকার, দেখা যাক, দেখা যাক, পিচ্চি সোহেল এবং একেবারে লেভেল পিচ্চি সোহেল জুনায়েদকে হারিয়ে চমৎকার। পিচ্চি সোহেল কিন্তু আজকে দারুণ খেলেছেন, অসাধারণ, চমৎকার। পিচ্চি সোহেল অসাধারণ, আগের রূপে ফিরেছেন পিচ্চি সোহেল, চমৎকার, দারুণ। পিচ্চি সোহেল কিন্তু আগের রূপে ফিরেছেন, অসাধারণ, অসাধারণ। একসাথে দেন, একসাথে দেন, সমাধান একটু রেস্ট দাও, সব একসাথে দেন। একটা ম্যাচই আছে আমি আমার ভাইয়া আয়োজকদের একজন এবং তিনি রেফারি, ওনার পক্ষ থেকে খেলা প্লেয়ার অসাধারণ খেলা দেখে এলেন আজকে পিচ্চি সোহেল। আজকে প্রায় 5 বছর বিভিন্ন মাঠে খেলেন, বিদেশ থেকে ফেরত এসেছেন। আজকে তাকে 500 টাকা দিলেন জামাল ভাই। চমৎকার খেলেছেন আজকে পিচ্চি সোহেল, ও দারুণ। না না দাও, ও চমৎকার, পিচ্চি সোহেল অন ফায়ার, আগের রূপে পিচ্চি সোহেল কঠিন খেলেছেন আজকে, দারুণ। এবার জামাল ভাই ফাইনাল, তার ফাইনাল এবার হবে বিগ ফাইনাল, বিশ্বকাপ ফাইনাল 19 জুলাই। এটা হবে মেঘনার স্টেডিয়াম, নিউ ইয়র্ক ইন ইউএসএ, আমেরিকা। ফাইনাল, হাততালি কর, হাততালি চালাও। ফাইনাল খেলা মেঘনার স্টেডিয়াম সবাই দাঁড়ান, খেলা হবে।
বাঘার শরীফ সোহাগ, বাঘার হাফতেন সবুজ, তার বাড়ি হোমনা উপজেলার মণিপুর গ্রামে। ঘাড়মোড়া বর্ডার থেকে উত্তর দিকে ফতেরগঞ্জি কালীপুরা পেরিয়ে যেতে হবে মণিপুর বাজারে। বিগ ফাইনাল, দক্ষিণ দিকে বিগ ফাইনাল। মায়রামপুর, উলুকান্দি, মানিকপুর গ্রামবাসীর আয়োজন আজকের কুস্তি খেলার বিগ ফাইনাল। লাইভ স্পন্সর কাপাসকান্দি প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রবাসী মানিক ভাই, ধন্যবাদ আজকের লাইভ স্পন্সর কাপাসকান্দি প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনকে। এখন শুরু হবে বিগ ফাইনাল। বাঘা শরীফ এবং সোহাগ অনেকদিন পর। ও দেখা যাক কি হয়। বাঘা শরীফ এবং সোহাগ, বিগ ফাইনাল, বিগ ফাইনাল। দেখা যাক কি হয়। দারুণ লড়াই হবে, দারুণ লড়াই। ও চমৎকার। সোহাগ মেঘনা পারারমন এবং বাঘা শরীফ হোমনা কুমিল্লা। দেখা যাক কি হয়। সবাইকে জানিয়ে দিই দারুণ ফাইনালের অপেক্ষায় অনেকদিন পর বাঘা শরীফের সাথে সোহাগের ফাইনাল। সোহাগ কিন্তু দারুণ খেলে থাকেন। কে হবে চ্যাম্পিয়ন কমেন্টস করে জানিয়ে দেন। বিগ ফাইনাল। আমরা ও সবাইকে বলবো দারুণ চমৎকার লড়াই। সোহাগ এবং সোহাগ, বাঘা শরীফ। বাঘা শরীফ। তো সবাই লাইভটি শেয়ার করে দেন যে যেখান থেকে দেখতেছেন আজকের ফাইনাল ম্যাচ। মাঠে আমাদের কিছু দর্শক বেশি, আমাদের প্যানেল চেয়ারম্যান তো সবাই লাইভটি শেয়ার করে দেন যে যেখান থেকে দেখছেন। আমার মাইনুদ্দিন ভাই সহ বাকিরা একটু কমলে, দুইজন কমলে আমাদের মাঠ। সোহাগ এবং জুনেদ। সুধী মন্ডলী, আজকের এই খেলার প্রধান অতিথি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন স্যার, ইতালি প্রবাসী উলুকান্দি। প্রধান মেহমানের অ্যাডভোকেট গোলাম কিবরিয়া, মায়ারামপুর। চমৎকার লড়াই চলছে আজকের এই খেলায় সোহাগ এবং বাঘা শরীফ। কে হবে চ্যাম্পিয়ন? ওনার সভাপতিত্বে আজকের এই খেলার উদ্বোধক মাওলানা মোহাম্মদ আল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী উলুকান্দি, ওনার ডাক্তার মাহমুদি, সদস্য সচিব তিনি গণ অধিকার পরিষদ বাঞ্ছারামপুর উপজেলার শাখা। আগামী সংসদ নির্বাচনে তিনি ও চমৎকার। দেখা যাক কি হয়। দারুণ সংসদ সদস্য চমৎকার খেলা হবে, খেলা হবে। সবাইকে ধন্যবাদ। ও চমৎকার। সোহাগ এবং জুনেদ, সোহাগ এবং বাঘা শরীফ ফাইনাল। দর্শক খুশি হবে। হে মাছ নেন। আর এই খেলা শেষে আমরা যে যার জায়গায় চলে যাব। যাবার আগে আমাদের চমৎকার লড়াই চলছে থেকে দোয়া এবং বাঘা শরীফ এবং এই জন্য যে সোহাগের মধ্যে, মেঘনার সোহাগ এবং হোমনার বাঘা শরীফ। সিজনের 5টি খেলা হয়েছে। এখন পর্যন্ত সর্বোচ্চ পুরস্কার প্রদানকারী কমিটি আজকের এই 4-5 গ্রামের বিজয়ী। ও দেখা যাক কি হয়। দারুণ সালাম জানিয়ে যাই। এত পুরস্কার আমরা কোনো খেলায় আর হয়তো এত পাই না, বা কমিটি এত শক্ত থাকে না। মানিকপুর, উলুকান্দি, মায়ারামপুর গ্রামবাসী এই উদ্যোগকে আমরা স্বাগত জানিয়ে যাচ্ছি। আপনাদের জন্য আফটার টার্গেট, আপনাদের জন্য পরবর্তী টার্গেট, সবাইকে দাওয়াত হোমনা উপজেলার যে শিবপুর গ্রামে আমাদের ইউটিউবার সাদাকে। তো চমৎকার আয়োজন
আমি সবাইকে দাওয়াত তো দিচ্ছি কে হবে চ্যাম্পিয়ন আজকের দর্শক সবাইকে মানিকপুর লুকান্দি এবং মোবাইল ফোনেও দাওয়াত মাইরামপুর করবেন, কুস্তি আপনারা খেলায় সবাই কে হবে যাবেন। চ্যাম্পিয়ন? ওইখানেও কমেন্টস করে অনেক জানিয়ে দেন। পুরস্কার। বাঘা শরীফ সবাইকে দাওয়াত। না আর সোহাগ? আমি মনির স্যার, আমার জন্য ও দোয়া করবেন। চমৎকার, আমি দেখা যাক কি হাই হয়। স্কুলের টিচার। দারুণ, সবার কাছে দোয়া চাই, মুরব্বি সহ সবার কাছে। Excellent টিচার লড়াই, শুধু জেলা, excellent. জগৎপুর গ্রাম। হে বাসি মৌলাইক তুমি মিয়া। কেউ কষ্ট নেন না। আমি আপনাদের কাছে একটা আবেদন করি, আমার ব্যাপারে একটা কথা বইলা আমি তোয়া নিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ আমার একটা জিনিস দিয়েছে, এটা আমি জানাই দেওয়া যায়। ধন্যবাদ সবাইকে। এবং বাংলাদেশে সোহাগ এবং বাঘা শরীফের মধ্যে লড়াই চলছে। আজকে কিন্তু সহজে কেউ কাউকে শোয়াতে পারে নাই। আশা করি ফাইনাল খেলাও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। 130 রকমের লেখা এটা আবিষ্কার করেছি এবং ও, বাংলাদেশের চমৎকার। অনেক স্কুলে হাই স্কুলে ক্লাস করি, যেখানে খেলাতে ভাষ্যকার হিসেবে যাই। আমাকে ইত্যাদিতে ফাইনাল দেখাইছে পুরস্কার 1993 সালে ফ্রিজ এবং আমার হাতের লেখা খাসি। ঢাকার জাতীয় জাদুঘরে দেখাইছে। তৎকালীন জমিরুদ্দিন সরকার ছিল এটার উদ্বোধক ঢাকার জাতীয় জাদুঘরে। সবাই আমার জন্য দোয়া করেন। 130 রকমের হ্যান্ডরাইটিং এই বাংলাদেশে আল্লাহ আমাকে এটা নিয়ে 1 নাম্বার করে রেখেছে। সবাই দোয়া করবেন। মোস্তফা ভাই কি বলে? ও, আমার প্যানেল চেয়ারম্যান দেখা যাক কি হয়। দারুণ সোহাগ, ও চমৎকার, কঠিন। পানি পানি লাগবে। জামাল ভাই মোস্তফা ভাই শরীফ বে হাসিটা কি দেন ওবেদন ভাই? আজকে কিন্তু শরীফ ভাই আমাদের হাসি, একটা শরীফ জাতীয় ভাই দিবস, কি হাসিটা দেননি? 16ই ডিসেম্বর। এটাও যথাযোগ্য মর্যাদায় যে যার জায়গা থেকে পালন করবেন। তো বাঘা শরীফ এবং সোহাগের মধ্যে ফাইনাল চলছে। হোমনার বাঘা শরীফ এবং মেঘনার সোহাগ। প্রথম পুরস্কার কোথায় যাবে? মেঘনা না হোমনা? একটু কমেন্টস করে জানিয়ে দেন। সোহেল পিচ্ছি সোহেল ভাই দিচ্ছে জুনায়েদকে হারিয়ে। পিচ্ছি সোহেল ভাই। তো আজকে কিন্তু অনেক টাইম হয়ে গেছে খেলা। সোহেল ভাই একটু জায়গা দেন। সোহেল ভাই খেলা শেষে সব পুরস্কার প্রায় 75% পুরস্কার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, আর বাকি যেগুলো আছে দেখা যাক কি হয়। প্রধান মেহমান, বাঘা প্রধান শরীফ অতিথি, সভাপতি এবং আমাদের আয়োজক, সোহাগ। মুরব্বী স্যারদের হাত চমৎকার থেকে নিয়ে লড়াই। বাঘা কিন্তু চেষ্টা দেবেন। ধীরে করছেন, সুস্থে একের পর এক। সুযোগ করছেন। সোহাগও কিন্তু প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। চ্যাম্পিয়ন দেখার অপেক্ষায় সারা রাত কুস্তি খেলা দেখে এখন আপনারা দেখছেন মেগা ফাইনাল। বাঘা শরীফ এবং সোহাগ। ও দেখা যাক কি হয়।
চমৎকার, দারুণ দারুণ। সোহাগের বাঘা হত্যারি লাগা, ওয়াও! তো আবারও খেলা শুরু, দেখা যাক কি হয়। খেলা কিন্তু টান টান উত্তেজনা চলছে। $1.7K এই মুহূর্তে লাইভে। তো সবাই লাইভটি শেয়ার করে দেন। সবাই কিন্তু তাকিয়ে আছেন এই ফাইনালের দিকে। মেঘনার দর্শক এবং হোমনার দর্শক। কুস্তি খেলা এটা আমরা আমাদের এলাকার সকল কুস্তি খেলাকে ধন্যবাদ দিয়ে বাহেশ্বরের বলি ভাইকে স্মরণ করি। 12 সাল বলি চ্যাম্পিয়ন চট্টগ্রাম, এবং এই বাঘা চট্টগ্রামের 2 বার চ্যাম্পিয়ন, 2 বছর। আবার খেলছে রাঙ্গামাটি চ্যাম্পিয়ন, কক্সেস বাজার চ্যাম্পিয়ন, ওইখানে আরো কয়েকটি উপজেলায় চ্যাম্পিয়ন হয়ে এখন এটা ডিক্লারি আমি দিয়ে দিই সারা বাংলার সেরা খেলোয়াড় বাঘা। তবে আজকে দেখি ঘটনাটা কি ঘটে। হ্যাঁ, খেলা তো ভাই আপনাকে ধন্যবাদ। দেখা যাক কি হয়। বাঘা শরীফ এবং সোহাগ, দারুণ চমৎকার লড়াই চলছে। Yes. মেঘনার হোমনা, মেঘনার হোমনা, সোহাগের কন্যা। চমৎকার লড়াই, চমৎকার। একটু নিচে চাই না এখানে। না না, শরীফ বাগায় কাউকে ব্যথা দিয়ে খেলে না। পানি এটা ফাইনাল। তো ফাইনাল লড়াই চলছে সোহাগ এবং বাঘা শরীফের মধ্যে। দেখা যাক কি হয়। কারেন্টে নাকি তার আছে, কারেন্ট আছে তারে আগে খাইছে। এরে আপুরা এর কারেন্ট কারেন্ট লাইন দেওয়ার সময় দেখ আলো জ্বলছে। এ বাবুরা, এইটা সমস্যা আছে, বইয়া পড়ো মনে বইয়া পড়ো। কারেন্টের মরতে বেশিক্ষণ লাগে না, মাত্র দেখা যাক কি হয়। দারুণ সোহাগ এবং বাঘা। বাবুরা শোন, এই তারটা দেখ, এই তারটা ওই যে আলো জ্বলছে। ভাইয়া মুরব্বী থাকলে একটু নামাই দেবে, এটা সমস্যা আছে। তো সবুজ প্যান্ট ওমর আলী, সবুজ প্যান্ট বাঘা শরীফ। যারা আপনারা এই ফাইনাল খেলাটি দেখতেছেন, অনেক হয়তো প্লেয়ারদের নাম চিনেন না। বাঘা শরীফ উপরে যে আছে সে হলো বাঘা শরীফ, এবং নিচে যে সে হলো সোহাগ, মেঘনার সোহাগ, এবং উপরের যে সে হলো 2 বারের বলি চ্যাম্পিয়ন বাঘা শরীফ।
ও দেখা যাক কি হয়। দারুণ, চমৎকার। না ফুটা চলে জিনিস খাইছে সবাই বল করছে, মোটামুটি খেলাটা ভালো লাগতেছে। শাহিন ভাইয়া কি গেছেন কি আপনাদের কেন্দ্রে? শাহিন বাহাদুর, এই শাহিন কি বাড়িতে গেছে গা? একটু আসতে কেন্দ্রে আছে 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 আমার এই যে সাড়ে ও চমৎকার, দেখা যাক কি হয়। বাঘা শরীফ, সোহাগ। ও দেখা যাক, দেখা যাক। বাঘা, ও বাঘা, চমৎকার, দারুণ খেলতে সোহাগ, চমৎকার। এই এই উড়ান। তো খেলা চলছে বাঘা শরীফ এবং সোহাগের মধ্যে। এই দর্শকটা হইলে ইয়ে করছে, প্লেয়ারে কইব। বাঘা শরীফ এবং সোহাগের মধ্যে খেলা চলছে। ও দেখা যাক, দেখা যাক। বাঘা শরীফ এবং সোহাগ, চমৎকার খেলা কিন্তু জমে উঠেছে। ও দারুণ লড়াই, দারুণ লড়াই চলছে। টান টান উত্তেজনার ফাইনাল। আক্রমণে খেলা চলছে। আচ্ছা ভাইয়া, আমার মাইনুদ্দিন ভাইরে কষ্ট দিয়েন না, ওনারে কষ্ট দিয়েন না। আর সবাই খালি চাইপাইয়া পড়তেছেন। হাই হাই, পিছনে অর্ধেক মাঠ খালি, পিছনে অর্ধেক মাঠ খালি। বাঘা শরীফ এবং সোহাগ।
চমৎকার, কঠিন লড়াই চলছে, কঠিন লড়াই। দেখা যাক কি হয়। সোহাগ কিন্তু প্রাণপণ লড়াই করছে। বাঘা বাঘা সোহাগ পুরস্কার প্রদান করবেন প্রধান অতিথি জনাব জসিমউদ্দিন ইতালি প্রবাসী উলুকান্দি, প্রধান মেহমান অ্যাডভোকেট গোলাম কিবরিয়া মায়েরামপুর, হাজী আব্দুল করিম উলুকান্দি এবং মাওলানা মোহাম্মদ আল আমিন বিশিষ্ট ব্যবসায়ী উলুকান্দি এই পুরস্কার প্রদান করবেন। চমৎকার লড়াই চলছে। তো কে চ্যাম্পিয়ন হয় বলা যাচ্ছে না। সোহাগ কিন্তু অনেকগুলো আক্রমণ ঠেকিয়ে দিয়েছেন। ও চমৎকার, বাঘা শরীফ এবং সোহাগের মধ্যে কিন্তু লড়াই চলছে। দেখা যাক কি হয়। দারুণ লড়াই চলছে। ঘটনা কিন্তু কি হয় বলা যায় না, কঠিন লড়াই। ঘটনা কোন দিকে যায় বলা যায় না। পুরস্কার দিয়েছে কারে? একতারা মাঠ, এটা কেমনে রে এমন স্যাপটা করে 32 টিভি দিয়েছে না? চমৎকার লড়াই চলছে। ফাইনাল না, দুজন সমান জোরে দর্শক আনন্দ পেতেছে। সোহাগ এবং বাঘা একটু আনন্দের জন্য 1 সেকেন্ডের জন্য একটা অন্যদিকে যাই, খেলাও দেখেন। ওই যে ট্রাকের উপরে, গাড়ির উপরে সবুজ কালার ডোরা কাটার সাথে ফাইনাল। ও দেখা যাক, দেখা যাক কি হয়। দারুণ চমৎকার। ভাইটার যদি দোয়া দিলেন, সে এমন এক 8:47। সোহাগের বাড়ি হলো মেঘনা, মেঘনা পাড়ার বন্দর মরহুম মুস্তাক আহমেদের বাগিনা এবং মনির ভাইয়ের বাগিনা। টাইম দেওয়া হলো যে কমিটির সিদ্ধান্ত, টাইম তো দেখবেন 20 মিনিটে আপনারা খেলাটা শেষ করতে হবে। যে এটা কমিটির টেকনিক্যালি সিদ্ধান্ত 20 মিনিট, 20 মিনিটের মধ্যে খেলা শেষ করতে হবে। 20 মিনিট টাইম দেওয়া হলো। 20 মিনিট। এরপরে কমিটি কি সিদ্ধান্ত নেয় সেটা বলা যায় না। যেটা বলছিলাম, এই ছেলেটার নাম পুরা সাও। ও চমৎকার, দেখা যাক কি হয়। নাম পুরা সাও।
পুরা ও সাউথ দেখা যাক। ও চমৎকার লোকের একটা দেশ সোহাগ ব্রাজিলের কিন্তু উত্তরে দারুণ কৌশলে তারা বিশ্বকাপে চান্স পাইছে। আক্রমণগুলো আটকে দিচ্ছেন। দেশটার দেখা নাম যাক কি পুরা হয়। সাউথ। বাগা ও চমৎকার কামব্যাক খেলা হবে চমৎকার দারুণ দারুণ লড়াই চমৎকার এরপরে কিন্তু ঘটনা অন্যদিকে যাবে। ধন্যবাদ আমাদের দারুণ চ্যানেল লড়াই পরিচালক। চলছে এই মুরব্বীরা তুলে থাকে কিন্তু লেভেল সবাই বলেন লেভেল। দারুণ লড়াই চলছে দারুণ লড়াই জামাল ভাইয়ের বাসী, সানি ভাইয়ের ক্যামেরা, জনাব মাইনুদ্দিন স্যারের অবজারভেশন, প্যানেল চেয়ারম্যান সাহেবের আমার স্যারদের কাছে ক্যামেরা, ওনারা বললে ওইটা করবে। 20 মিনিটে খেলা শেষ, এরপরে কমিটি যেভাবে বলবে সেভাবেই খেলা নিষ্পন্ন হবে। তো আবারও খেলা শুরু হলো 20 দেখা যাক মিনিটের মধ্যে কিছু সময় চলেও গেছে। দেখা যাক কি হয় খেলা বাগা শরীফ এবং সোহাগের মধ্যে তুমুল উত্তেজনাপূর্ণ লড়াইটি চলছে। মানিকপুর উলুকান্দি এবং মাইরামপুর গ্রামবাসী আয়োজন আজকের কুস্তি খেলা ও ভাই, দেখা যাক কি হয় ভাই, বাগা দারুণ খেলা। এবং সোহাগ হাই ভোল্টেজ ফাইনাল লড়াই চলছে এই যে আমার স্যার 2-3 স্যার আছে। ও কঠিন লড়াই দেখা যাক প্রাণপণ চেষ্টা চলছে দারুণ লড়াই চলছে আমাদের খালাম্মারা, চাচিয়াম্মা তারা দেখতে পারে না, আপনারা তাদেরকে খেলাটা দেখতে দিন দয়া করে। 20 মিনিট সময় দেওয়া হয়েছে আজকের খেলাতে ভালো লাগবে সাধারণত এখনো। বাগা শরীফ এবং সোহাগের মধ্যে ফাইনাল লড়াই দেখা যাক কি হয় ও চমৎকার কঠিন লড়াই চলছে চমৎকার লড়াই চলছে এই যে উচ্চারণ বন্ধু বানিয়ে গেলাম। যার ভাইরা, আপনারা গ্রাম পুলিশ ভাইয়ের কথাটা একটু রাখেন, একটু নিয়ে থাকেন। গ্রাম পুলিশ ভাইয়ের ওনাকে সহায়তা করেন, এই পুরো কথাটা গ্রাম পুলিশ ভাইয়ের আপনারা সহায়তা করেন। অনেকক্ষণ যাবৎ কিন্তু লড়াই চলছে কেউ কাউকে ছাড় দিতে নারাজ যদিও দারুণ আক্রমণ করে যাচ্ছেন বাগা শরীফ কিন্তু এই চাকরি নামা আক্রমণকে কিন্তু রুখে দিচ্ছেন মেঘনাথ সোহাগ নাম, এই কালাতি নাম, ইধার में उठ उसके बर्बाद धक्का धक्की करो। সেরা ফাইনাল চলছে দেখা যাক কি হয় ও দেখা যাক বাগা প্রাণপণ চেষ্টা ও কঠিন কঠিন লড়াই দারুণ দারুণ লড়াই দেখা যাক
দর্শক দর্শক কেউ উঠতে পারবেন না, ওটা আমরা দেখতেছি। দেখা যাক কি হয়। এ আনতে টান দিন, আনতে টাইনেন না, টাইনেন না, এ টাইনেন না, টাইনেন না। দেখা যাক। এই যে আমাদের টাওয়ার শামিম, এই আমাদের বডি বিল্ডার শামিম ভাই কোথায়? এই আছে আছে সোহাগ এবং বাঘা শরীফ ফাইনাল। ইব্রাহিম খলিল, হ্যাঁ ফাইনাল ভাই। দেখা যাক, সোহাগ মনে সম্ভবত একটু ব্যথা পেয়েছেন। সিদ্ধান্ত এই সবাই মাঠ ডাকেন কেন? সিদ্ধান্ত হইলে তখন এবং বাঘা শরীফকে জয়ে ঘোষণা করা হলো। সোহাগ কিন্তু ব্যথা পেয়েছেন, খেলাটা ছেড়ে দিয়েছেন এবং বাঘা শরীফ আজকের চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন বাঘা শরীফ, সোহাগ রানার আপ। তো আমরা এবং চ্যাম্পিয়ন এবং সিজনের তৃতীয় চ্যাম্পিয়ন বাঘা শরীফ পরপর। আমরা পুরস্কার বিতরণীতে চলে যাব। এ জায়গা দিয়ে নেই, জায়গা দিয়ে নেই, জায়গা দিয়ে নেই, জায়গা দিয়ে নেই। মণিপুরের বাঘা দেখলে কইছে সরো সরো সরো। সরো সরো সরো। জায়গাটা বড় করেন, জায়গাটা বড় করেন। আজকের খেলার চ্যাম্পিয়ন বাঘা শরীফ এবং রানার আপ সোহাগ। প্রথম ফাইনালে, দ্বিতীয় ফাইনালে চ্যাম্পিয়ন ওমর আলী এবং রানার আপ লায়ন সত্তার। আরে ভাই ডিসিশন দেখেন না, ভিডিও দেখেন, ভিডিও দেখবেন তো। কলস
শুনেন সব খালি লাগবে না কালুন যাও আরে আমি বলি সন্ধ্যা 7 থেকে শুরু হয়েছে 3-9টা বাজে এতক্ষণ খেলতে পারছি দৌড় করতে পারছি আধা ঘন্টা যদি না দেয় আমরা যারা প্রায় সারাদিন পুরো নষ্ট করে দিচ্ছি এই লোকগুলো যা করে খেলা দেওয়া হয়েছে তারা মানে পুরস্কারগুলো আসবে আমরা কিন্তু নাম ঘোষণা করবো আজকে পুরস্কার বিজয়ীদের মাধ্যমে ইচ্ছা করে আর মধ্যে কেন আরে ভাই বাবা 2077 আমি তো পকেটে তো টাকা দিয়ে একটা সাইড দেন আপনি একটু দূরে আসো ভাই তোমরা একটু দূরে করেন আরে বেদিয়েন না দিয়ে দিব তো আরে ভাই ডাক্তার ঠিক আছে মামা পুরস্কারটি দিয়ে কমাল আনবে হয়তো না ওয়াইদুল পুরস্কারটি দিয়ে কমাল নাও না কি কইতাছে এ সানি ভাই শুরু পুরস্কার দিয়ে শেষ করলাম আরে বড় আগে দিয়ে লাগ বড় আগে দিয়ে দেন বড় আগে দিয়ে দেন পুরস্কার শুরুটি আগে বড়টা লাস্টে ফেস বাং করতেন না খাইয়া না দাম তোমার না দিয়ে দেখ সমস্যা তুমি ভালো তো বাকি দিলে আমাদের পুরস্কারগুলো আমাদের আনতে দেন একটু দূরে খারাপ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মানিকপুর চাঁদনী ফুলবন্দি কাপাসকান্দি দুয়ানি এই মায়াম প্রোগ্রামবাসীর হুকুমে আজকে আয়োজিত কুস্তি খেলা সম্মানিত সভাপতিদের প্রধান অতিথি প্রধান মেহমান উদ্যোগ আমন্ত্রিত অতিথিবৃন্দ আমি এই খেলা কমিটির পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আজকে আমরা সুন্দর একটি খেলা উপভোগ করতে পেরেছি। আপনারা যদি না আসতেন, এত দর্শক যদি না হতো, তাহলে কিন্তু আমরা এই খেলাটা সুন্দর উপভোগ করতে পারতাম না। এই জন্য খেলা কমিটির পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই আমরা যে জিনিসটা উপভোগ করলাম, এই উপভোগ করার মূল উপাদান যারা সফলতা খেলোয়াড় দূর দূরান্ত থেকে সেই রাজশাহী থেকে সেই জয়পুর থেকে আমাদের টেলিভিশনের মাধ্যমে আপনারা আমাদের প্রতি সম্মান রেখে যে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশাল কাশি দি ভাই কাশি তো বিশাল ও খাসি ব্যাপারে দি আমার মনে হয় না যে কোন সময় একদম খালি হাতে কোনো হয়ে গেল এই জন্য মানিক ছিল না আশেপাশে সর্বোচ্চ চেষ্টা করেছিল সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করেছিল বিভিন্ন গ্রামের বিভিন্ন লোকজন হয়তো পাশাপাশি নিয়ে টেলিভিশনে হতে পারেন তারপর সেকেন্ড প্রাইজ কিন্তু আমাদের মধ্যে সীমিত ছিল সবাইকে বসে আসন দিতে পারি নাই অনেকে তারা আমাদের মায়ের ভাইয়ের ধরে দিচ্ছেন এই জন্য প্রকাশ করছি এবং ভবিষ্যতে আমাদের আয়োজন করতে পারি সকলকে বলতে চাই
এরপরে গোলাম কিবরিয়া স্যার মায়ের উপর ওনাকে সংক্ষিপ্তভাবে কিছু বলার ভূমিকা আহ্বান যেভাবে আয়োজন করেছে এবং আপনারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এই খেলা উপভোগ করেছেন যারা এই খেলা আয়োজন করেছেন তাদেরকে আমি ভালো থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যারা দূর দূরান্ত থেকে এসে কষ্ট করে এই খেলা উপভোগ করেছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ। আর ক্রীড়া যারা আছেন তারা প্রত্যেকেই ভালো খেলা উপহার দিয়েছেন এই জন্য ক্রীড়াদের আন্তরিক অভিনন্দন জানাই। আমি আমার শুতে আমি না হেডে লাগছে বড়টা না যারা দূর থেকে যারা খেলোয়াড় এসেছেন আপনারা আমাদেরকে তোমারটা তো খাইলে আমরা দাও তো খাইছি না তো আমারটা এটা তো তাজা আছে 30,000 যাইব মিয়া আমি আজকের এই খেলা আলতাছি তো খাওয়াই বাগা শুরুর মত আমার মুরব্বী কাজী আব্দুল করিম স্যারের দোয়া করে আমরা একদিন একটা ভিডিও করে আপনার হোয়াটসঅ্যাপে দিব এবার আমরা পুরস্কার দাদা আমি হিসাব করছি দাদা তুমি তারপরে খাসির মালিক হবে 100 খাসির মালিক হবে প্ল্যান করবা এটা বেচবা ঘরে দুইটা কিনবে একটা খাসি থাকি আর একটা যে খাসি বুঝছো খাসিটা দুধ দিব আবার বাচ্চা দিব পরে তুমি তোমার ছাগলের বড় ব্যবসায়ী লয়ে দাম গা আজকে যাইবে নাকি বলছি তো বজ্জা বলছি তো বজ্জা কইতাছে তোর বসে জামাই জামাই আমাদের বিখ্যাত খেলোয়াড় এই সেই শাহিন কই যাইবে যাইবে কই ছাগলের রেস্টুরেন্ট গেল তারপর আমরা ফলো সরিয়ে ভাই কি কয় বিয়া ভালো করে তোমার কি দিছে না মোবাইল নিতাম না আমরা মোবাইল নিতাম না আমরা মোবাইল নিতাম কারণ আমরা 2 পয়েন্ট দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার খেলতাম আমি খেলতাম মনে কইলে আমরা খেলতাম মনে না আমি মোবাইল নিতাম না না তুই না আমি মোবাইল নিতাম না আমার লাগবে না দিয়ে দাও দুটো মোবাইল ভালো মোবাইল নকিয়া মোবাইল টিভি দিছে কারে এই ম্যাজিক টিভি দিছে আহার বাইরে মোবাইল হয়েছে তো হয়েছে তো ম্যাজিক পেয়েছেন একটি টেলিভিশন বড় মিয়া এবং ছোট মেয়ে পেয়েছেন একটি নোকিয়া মোবাইল এদিক তাকাও
ম্যাজিক একটি টেলিভিশন কমিটির কাছ থেকে টেলিভিশনটি গ্রহণ করছেন, অসংখ্য ধন্যবাদ। মানিকপুর কুস্তি খেলা থেকে হ্যাঁ শেষ শেষ। আরে ভাই দাঁড়াস না, আমি একটু শেষ করতে ভাই। এবং ছোট মিয়া পেয়েছেন একটি মোবাইল, ভালো মোবাইল। আমার প্রশ্ন তো দেখে ইউটিউবাররা একটু বিচার না আপনারা। তো জুনায়েদ তো জুনায়েদ একটি টেলিভিশন পেয়েছেন। আরে বাবা রে বাবা রে বাবা রে ওকে ওকে। জুনায়েদ কি সুন্দর টেলিভিশন পেলেন, পুরস্কার গ্রহণ করলেন জুনায়েদ। পিচ্চি সোহেল ভাই আজকে কিন্তু দারুণ খেলেছেন, কালা পাহাড়িয়ার পিচ্চি সোহেল। কি রে এমনি হ্যাঁ হ্যাঁ খেলতা থেকে রে শাইন ভাই কি রে জুনাই তারা কি ঠেলে মারি লেবে রে জুনায়েদ বেতলা গেলে নাকি দড়ির লগে আবাদুল ভাই আবাদুল ভাই আচ্ছা আচ্ছা আপনি পিছে পিছে পিচ্চি সোহেল ভাই কিন্তু আজকে দারুণ খেলেছেন। সোহেল ভাই এদিক দেখান, এদিক এদিক এদিক। আমি আমার কোনো সময় ওই কোনো আড্ডা কোনো মাঠে আমার জন্য আপনারা সবাই আমার ব্যক্তি আড্ডা নাই। আর আজকের খেলা আজকে দিনের বেলা সুন্দর হয়েছে। আপনারা যে কষ্ট করতেন আপনারা সবাই আমরা সফল হয়েছে। আমার পক্ষ থেকে আজকে ধন্যবাদ জানাই। আমার জন্য আজকে আমাদের যে সম্মান করছেন আমি এটি খুশি আলহামদুলিল্লাহ। আর আমার সাথে শুনবো জোনা উঠেছে, যারা যখন ভালো হলো একজন ভালো ব্যবহারের জন্য সামনে দিকে জোনা যে ভালো কিছু করে সবাই খেলো। আর খেলাটা আপনার সিনিয়র জুনিয়র বাইরে খেলবেন ইনশাল্লাহ উপরে আল্লাহ দেবেন। সবসময় বড় শুরু বানবেন, কিছুদিন খেলো দিলাম। আমি একটা কোনো মানুষ জানেন আমি অনেক বছর খেলছি, আপনাদের তো খুব ভালো খেলছি। এখনো মাঝে 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 আসি এই খেলাটা বেশটা, তাই আমি কিন্তু খেলা খাইয়ে দিচ্ছি বলে জানেন। তো দোয়া করে মাঝে মাঝে আসি, ভালো কিছু করতে পারি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মনে সোহেল ভাই একটু এদিক দেখান। সোহেল ভাই ওকে ভাই আমি
দাঁড়ায় একটু খাসি ভাই চলেন আমরা সময় বুঝলি প্রথম দ্বিতীয় তিন পুরস্কারের পর মাঝখানে আমাদের তিন পুরস্কার আসতে পারবে আমার মোবাইল দিস না মোবাইল নিতে না তোর ভাই গো তুই বলে দিবি না কি কষ্ট করে বসে না আমাকে প্রায় শেষ করে আমরা থাকি আমি কি বলি বুঝছ নাই আরে পুরস্কার দাও না রোমান আলীর দিয়ে দাও না আরে বড় পুরস্কার দাও এইটা ভরে দিও বুঝা 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 দিও দিয়ে দাও এটা বড় না ছোট আছে দেখো আছে সোহাগ ভাই গো সোহাগ ভাই সোহাগ ভাইকে তার মুস্তফা সোহাগ মানিকপুর পুস্তকালয় থেকে রানাবাদ হাসু সোহাগ মাইকটা দাও একটু মাইকটা দাও বারে 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 নিয়ে থাকবে একটু হ্যাঁ কিছু কইবে না একটু কম না 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 বলো এদিক থেকে এদিক এদিক আসলে বলার কিছু নাই খেলা হচ্ছে বিনোদন খেলা হচ্ছে মজার একটা জায়গা এখানে কাউকে দানা দেওয়া বা কোনো কিছু এগুলাকে আমি সাহায্য না কারণ আমার খেলা একদিন গেলে দিন কিন্তু কাজকর্ম কিন্তু আমার প্রতিদিন করতে আর একজন প্লেয়ার দিলে দানা দিয়ে না গেলে এটা আমি সব প্লেয়ারকে বলি তো সবাই আমার জন্য দোয়া করবেন সামনে যদি আমি গেলি যেন ভালো খেলতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে ধন্যবাদ চমৎকার কথা বলেছেন মেঘনা সোহাগ এই উইকেটে দাঁড়া একটু দ্বিতীয় ফাইনালের চ্যাম্পিয়ন ওমর আলী দ্বিতীয় ফাইনাল চ্যাম্পিয়ন এদিক থেকে ওমর আলী হাসি উপর পেলেন চমৎকার বড় একটি হাসি উপর পেলেন ওমর আলী এদিক দেখাও দ্বিতীয় চ্যাম্পিয়ন আর গেতুল মুসাফি ওমর আলী বাইরে থাকো বাইরে ওমর আলী ভাই বাইরে ভিডিও করবো তো দারুণ একটি খাসি পেয়েছেন ওমর আলী কি আলগাইতে দিতে পারবো না
কিছু বলো। আসসালামু আলাইকুম। পূর্ববর্তী মায়াপুর মানিকগঞ্জবাসীদেরকে এদিক দেখাও, এদিক দেখাও। আমি খেলার আগেই বলছি যে আমরা আমাদের আলোচনা উপর দিতে পারি, ইনশাআল্লাহ ভালোভাবে উপর দিচ্ছি। আগে আমাদের মুরব্বী ভালো ছিল, সকল প্লেয়ারদেরকে ভালো দায়িত্ব দিচ্ছে। ইনশাআল্লাহ সামনে যাতে ক্রিকেটারগুলো আছে ভালো কিছু করতে পারে, আমাদের জন্য সহযোগিতা করবে। আসসালামু আলাইকুম। ওকে ওকে, ধন্যবাদ। ওখানে থাকতো। মানিকপুর জাতীয় নিরাপত্তা নির্বাহী মানব প্রোগ্রাম উদ্যোগে আজকের খেলার চ্যাম্পিয়ন বাগাসুরবাগের মধ্যে জন্য অনুরোধ আছে। এ ভাই এই আমরা তো খেলার চ্যাম্পিয়ন বাঘা শরীফ। বাঘা শরীফ তার হাতে প্রধান অতিথি, প্রধান মেহমান, সভাপতি দাঁড়ানো দাঁড়ানো, এদিক তাকান, এদিক তাকান, এদিক তাকান, আমাদের এদিক তাকান। ভাইয়া আজকের খেলার পুরস্কার দিচ্ছেন। আমি আমার এমনে খারো, এমনে খারো। ক্যামেরাম্যান আপনারাও খেলে যান একটু। এদিক তাকান শরীফ ভাই। যাবেন ইয়াকে শামীম ভাই, হালিম ভাই, সালম ভাই। এটা ওখান থেকে আমাদের বাজার হাতে বিশাল মার্শে রেফ্রিজারেটর তুলে দিচ্ছে। আজকের খেলার রানার আপ, আজকের খেলার চ্যাম্পিয়ন বাঘা শরীফ। এই যে ফ্রিজ সোহাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাঘা শরীফ। আমরা রানার আপ সোহাগ, প্রথম ফাইনালের রানার আপ সোহাগ এবং দ্বিতীয় ফাইনালের চ্যাম্পিয়ন ওমর আলী এবং রানার আপ লায়ন সত্তার। ঠিক আছে, আমরা দেখছি যে ফ্রিজ বাঘার শরীরের হাতে তুলে দেওয়া হচ্ছে, বাঘার শরীরের হাতে ফেরত তুলে দেওয়া হচ্ছে। এদিক তাকান, এদিক তাকান, এদিক তাকান ভাই, ভাই ভাই আপনারা একটু তাকান। এ শরীফ ভাই এদিক থেকে তাকান। বাঘা ভাই ফিল্ডটা গ্রহণ করেন। আজকের খেলার চ্যাম্পিয়ন বাঘা শরীফ কমিটির হাত থেকে তার পুরস্কারটি গ্রহণ করলাম। অভিনন্দন বাঘা শরীফকে। সবচেয়ে বড়, সবচেয়ে বেশি প্রাইজ দিয়ে খেলা দিচ্ছে। আমরা তো ঢাকা থেকে আসছি, আমরা আসেন ভাই, এই শরীফ ভাই, এ শরীফ ভাই আর কিছু না বলবো।
শরীফ ভাই আজকের খেলার চ্যাম্পিয়ন বাঘা শরীফ ভাইকে মঞ্চে আসার জন্য শুভেচ্ছা অনুরোধ জানাচ্ছি। যাইতেছি যাইতেছি আরে ভাই